হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো নান। নানকে মেখে রেখেছিলাম, মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। মানে ময়দা, আমি একটু ময়দা একটু আটা মিশিয়ে করেছি। এর মধ্যে দিয়েছি টক দই, নুন আর হচ্ছে অল্প পরিমাণে ইস্ট। তোমরা ইস্টও দিতে পারো বা খাবার সোডা দিতে পারো বা বেকিং পাউডার, কিন্তু ইস্টে বেশি সফট হয় জিনিসটা। এটা 4-5 ঘন্টা আগে দিয়েছি, মেখে রেখেছি। এটা এখন ফুলে এক বাটি হয়ে গেছে। এটাকে আমি এখন গোল্লা গোল্লা করে নান বানাবো, তোমাদের দেখাচ্ছি। গোল গোল আমি করে নিয়েছি। এবারে আমি এটাকে বেলে নেব। বন্ধুরা, আমি এরম লম্বা লম্বা করে বেলে নিয়েছি। তোমরা গোল গোল করেও করতে পারো, লম্বা করেও করতে পারো। আমি বেলে নিয়েছি। এবারে ফ্রাই প্যান আমার গরম হয়ে গেছে। এবারে আমি এটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে হাই ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দেব। এবারে দেখি ফুলেছে কিনা। দেখো বন্ধুরা, আমার এটা ফুলতে শুরু করে দিয়েছে। এবারে আমি একটু উল্টে দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। দেখি এই পিঠটা হয়েছে কিনা। দেখো বন্ধুরা, এটা আমার ফুলতে শুরু করে দিয়েছিল। দেখো একটু চেপে দেবে, একদম ফুলে উঠবে। দেখো এই নানটা আমার হয়ে গেছে। এইভাবেই আমি আর একটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা কিন্তু সব সময় হাই ফ্লেমে হবে, না হলে কিন্তু নানটা ফুলবে না। ঠিক আছে বন্ধুরা, এটা দেখো ফুলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এটাকেও আমি এবারে উল্টে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, নানটা আমার পুরো ফুলে উঠেছে। আচ্ছা, এবারে তোমরা একটু বাটার ব্রাশ করে দিতে পারো বা ঘি ব্রাশ করে দিতে পারো, আবার শুকনোও রাখতে পারো। আমি একটু ঘি ব্রাশ করে দিলাম। দেখো বন্ধুরা, নানটা আমার কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি সব কটা নানকেই ভেজে নেব। দেখো বন্ধুরা, নানটা কিভাবে ফুলবে দেখতে পাচ্ছ? খুব সুন্দর ফুলে যায়, বুঝতে পারছো বন্ধুরা? দেখো উল্টে দেওয়ার পরে এদিকটাও হয়ে গেছে, সুন্দর করে হয়ে গেছে। এটা আমি একটু এই অবস্থায় ঘি ব্রাশ করে নিচ্ছি। মাখনও করতে পারো, আমি একটু ঘি ব্রাশ করলাম। আবার একটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই নানটাও হয়ে গেছে। আমি একটু ঘি লাগিয়ে দিয়ে নামিয়ে নিলাম। দেখো প্রতি কটা নান আমার হয়ে গেছে, ঘি মাখিয়ে দিয়েছি, সব কটা নান আমার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তোমরা যদি মনে করো
নিরামিষ খাবে তাহলে ছোলার ডাল, তারপরে চানা, এটা দিয়ে খেতে পারো, না হলে মাংস দিয়েও খেতে পারো, যে কোনো কিছু দিয়ে খেতে পারো। এটা খুবই খেতে ভালো লাগে এবং খুবই তাড়াতাড়ি হয়, শুধু মেখে রাখাটা অনেকক্ষণ করতে হয়। এটা যদি তোমাদের ভালো লাগে বা তোমরা যদি না করে থাকো কোনো দিন, তাহলে তোমরা করবে এবং এটা আমার সঙ্গে থাকবে। আমাকে একটু ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে রঞ্জুর হেসেল বলে চ্যানেল আছে, সেই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবে। আর যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে।